সকলকে ভাষাপ্রভু চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওটি আমাদের হিন্দি গ্রামারের প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আপনাদের আমি সবচেয়ে কমন যে জিনিসগুলো আপনাদের জানা দরকার এবং যে জিনিসগুলি আয়ত্তে আনতে পেলে আপনারা অধিকাংশ হিন্দিতেই কথোপকথন সহজেই করতে পারবেন সেটা আলোচনা করব। তো সবার প্রথমে কি আসে সেটা হচ্ছে শব্দের ক্রম। হিন্দি ও বাংলা ভাষায় শব্দের ক্রম একই, সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট ও ভার্ব, অর্থাৎ ক্রিয়াপদ শেষে বসে। ইংরেজির ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই রুল ফলো হয়। একটা উদাহরণ দেখে নিই। আমি খাবার খাই, এটা হিন্দিতে কি হবে? ম্যায় খানা খাতা হু। আমি যদি একটা মেয়ে হিসেবে বলতাম তখন কি বলতাম? ম্যায় খানা খাতি হু। এইটা আমরা আগেই আলোচনা করেছি। এবার আমরা দেখব দ্বিতীয় উদাহরণ। সে বাজারে যায়, ও বাজার যাতা হ্যায়। আমি হিন্দি শিখছি, ম্যায় হিন্দি শিখ রাহা হু। সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়াপদটা কিন্তু শেষে আসছে। বাংলায় যেভাবে বাক্য আপনারা সাজান হিন্দিতেও প্রায় সেভাবেই সাজাতে হবে, শুধু শেষের ক্রিয়াটা হিন্দিতে বদলে দিতে হবে। ইংরেজির মতো আই ইট ফুড বলবেন না, হিন্দিতে সেটা ভুল শোনায়। এবার আসছি বিশেষ্যের লিঙ্গ। এটা আমাদের সেকেন্ড পয়েন্ট। আমরা অলরেডি আগের ভিডিও একটিতে দেখেছি যেখানে আমি 200খানা সবচেয়ে কমন যে হিন্দি শব্দ সেগুলোর লিঙ্গ পয়েন্ট। এখানে জাস্ট আমি কিছু কমন শব্দকে আপনাদের একবার মনে করিয়ে দেবো, যাতে আপনারা সেগুলি যখন হিন্দি বলার সময় ব্যবহার করবেন আপনারা যাতে ভুল না করেন। যেমন পুংলিঙ্গ হচ্ছে ঘর, পানি, দুধ, কামড়া, লড়কা মানে ছেলে, কাম, দেশ, নাম। স্ত্রীলিঙ্গ হচ্ছে কিতাব, ট্রেন, গাড়ি, বাত, লড়কি, দোকান, সড়ক, ভাষা। তো শর্টকাট যদি আপনারা জানতেই চান তাহলে যেগুলো আ দিয়ে এন্ডিং হয় সেগুলো সাধারণত পুংলিঙ্গ হয়, এর কিন্তু এক্সেপশন রয়েছে। আর যেগুলো সচরাচর বা ই দিয়ে এন্ড হয় সেগুলো স্ত্রীলিঙ্গ। এটা 100% নিয়ম নয়, কারণ ব্যতিক্রম আমরা দেখেছি ওই 200টি শব্দের ভিডিওটিতে। সেটা আপনারা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন, সেই ভিডিওটি গিয়ে দেখুন। এবার কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন আপনারা কখনোই বলবেন না মেরা কিতাব, এটা ভুল। আপনাকে বলতে হবে মেরি কিতাব। উস্কা ট্রেন, ভুল, উস্কি ট্রেন। কিন্তু ঘরের ক্ষেত্রে মেরা ঘর সঠিক, কাম, মেরা কাম সঠিক। এবার তৃতীয় রুল, সেটা হচ্ছে যে ক্রিয়ায় লিঙ্গ যে ও বচন অনুযায়ী ক্রিয়ার চেঞ্জ হয়। বাংলাতে কিন্তু ক্রিয়া বদলায় না, হিন্দিতে ক্রিয়া লিঙ্গ বচন অনুযায়ী বদলায়। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন হচ্ছে রাহুল খাবার খাচ্ছে, তখন আমরা কি বলবো? রাহুল খানা খা রাহা হ্যায়। রাহুল খানা খা রাহা হ্যায়, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। এবং এটা যদি প্রিয়া বলতো, যে স্ত্রীলিঙ্গ, সে বললে কি বলতাম? প্রিয়া খানা খা রহি হ্যায়, প্রিয়া খানা খা রহি হ্যায়। রাইট? তো এই যে রাহা হ্যায়, রহি হ্যায়, এটা কিন্তু পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ অনুযায়ী চেঞ্জ হচ্ছে। এবার যখন বহু বচন হবে হামলোগ, তখন হামলোগ যা রহে হ্যায়, যা রহে হ্যায়। তো রাহা, রহি, রহে। এবার এখানে একটা জিনিস নোটিস করতে হবে, সেটা হচ্ছে যে যখন আপনি কাউকে সম্মান দিয়ে বলবেন আপনি, আমরা যেটা আপনি ব্যবহার করি, সেটা হিন্দিতে যে আপ দিয়ে যখন আপনি বাক্য গঠন করবেন, আপ ক্যা কর রেহে হে, আপ ক্যা কর রেহে হে, তখন আপনাকে রেহে হ্যাঁ বলতে হবে। আপনি কিন্তু রাহা হ্যাঁ, রহি হ্যাঁ নেই বলতে পারবেন না। ঠিক আছে? তো আপনি কি করছেন এটা আপনাকে বলতে হবে, আপ ক্যা কর রেহে হে। এবার অতীতকালের ক্ষেত্রেও একই নিয়ম। वो सो रहा था, वो सो रही थी, वो लोग सो रहे थे। তো এই থা, থি, থে এটা হচ্ছে অতীতের ইন্ডিকেটর। এটা আরেকটু ডিটেলস আমি ভিডিওর পরের দিকে দেখাবো। এবার ফোর্থ যেটা রুল সেটা হচ্ছে হ্যাঁ। হ্যাঁ অর্থাৎ আছে বা হয়। এবার যখন একজনের কথা বলা হবে তখন হ্যাঁ ইউজ করবো, হ্যাঁ। ও ঠিক হ্যাঁ, সে ঠিক আছে। কিন্তু যখন একাধিক লোকের ক্ষেত্রে ব্যবহার করা হবে বা একাধিক জিনিসের ক্ষেত্রে বলা হবে, তখন কিন্তু হ্যাঁ উচ্চারণ, হ্যাঁ, এখানে একটা চন্দ্রবিন্দু নাকি একটা উচ্চারণ আসবে। এবং যখন আপনি বা কাউকে সম্মান দিয়ে বলবেন তখন আপনাকেও হ্যাঁ বলতে হবে। যেমন উদাহরণ আমরা দেখে নিই। ও ঠিক হ্যাঁ, সে ঠিক আছে, সে ঠিক আছে। এটা যদি আমি একটু ইন্টোনেশন দিয়ে করতাম তাহলে প্রশ্ন হবে, এটা আমি পরের দিকে আলোচনা করব। এই পয়েন্টের জন্য আপনার মনে রাখুন, ও ঠিক হ্যাঁ মানে সে ঠিক আছে। আপ কাহা হ্যাঁ, আপ কাহা হ্যাঁ,
একটু নাকি করে বলতে হবে আপনি কোথায়। এবার ছিল যদি বলি, তখন পুংলিঙ্গর ক্ষেত্রে কী হবে, ও ঘর পে থা, ও ঘর পে থা। ছিল যদি স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে হয়, একজনের ক্ষেত্রে হয়, তখন কী হবে, ও ঘর পর থি, ও ঘর পর থি, ও ঘর পর থা, ও ঘর পর থি। ঠিক আছে, সে বাড়িতে ছিল, সে বাড়িতে ছিল। বাংলাতে কিন্তু দুটোই সে আর দুটোই ছিল। হিন্দিতে কিন্তু থা আর থি চেঞ্জ হচ্ছে। আর যদি বহু বচনের ক্ষেত্রে বলা হয়, তখন ও লোক ঘর পর থে, তারা বাড়িতে ছিল। তো এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এবার যদি আপনারা এটাকে নেতিবাচক বলতে চান বা এটাকে যদি নেগেটিভ করতে চান, তখন আপনারা কী বলবেন, নাহি, নাহি যোগ করে দেবেন। যেমন পানি ঠান্ডা হ্যায়, পানি ঠান্ডা হ্যায় মানে জল ঠান্ডা আছে। কাম বহুত জ্যাদা হ্যায়, কাম বহুত জ্যাদা হ্যায়, কাজ অনেক বেশি। পানি নেহি হ্যায়, পানি নেহি হ্যায় মানে জল নেই। টাইম নেহি হ্যায়, টাইম নেহি হ্যায় মানে হচ্ছে সময় নেই। তো নেহি যোগ করে দিচ্ছি, ঠিক আছে। এবার পানি আর কাম যেহেতু পুংলিঙ্গ, পানি আর কাম যেহেতু পুংলিঙ্গ, এটাকে যদি আমি অতীত করতাম, তখন কি বলতাম, পানি ঠান্ডা থা, পানি ঠান্ডা থা, জল ঠান্ডা ছিল। কাম বহুত জ্যাদা থা, কাজ অনেক বেশি ছিল। পানি ঠান্ডা নেহি থা, জল ঠান্ডা ছিল না, টাইম না। কাম নেহি থা, কাজ ছিল না। এবার আমরা দেখব বর্তমানকাল। বর্তমানকাল এটা আপনারা খুব ভালো করে জেনে নিন বা ডিভাইস করে নিন, কারণ এটাই আপনারা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করবেন। আপনার সাধারণ লোকজনের সঙ্গে কথা বলার সময় বর্তমানকালই তো বেশি ব্যবহার করেন না। তো এটা ভালো করে আপনারা জেনে নিন। তো যখনই আপনারা বর্তমানকাল বলবেন, তখন আপনাদের কী করতে হবে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, তার সঙ্গে তা তি তে আর হ্যাঁ হ্যাঁ যোগ করতে হবে। ঠিক আছে, রুলটাকে আমরা এক্সাম্পলের থ্রুতে দেখব। যদি আমি বলি একজন ছেলে হিসেবে, ম্যায় চায়ে পিতা হু, তার মানে দাঁড়ায় আমি চা খাই। আমি চা খাই যদি একজন ছেলে বলে, তখন কী হবে, ম্যায় চায়ে পিতা হু, পিতা হু। তো এখানে পি হচ্ছে কি ভার্বের স্টেম বা ক্রিয়ার মূল। তা তি তে, তা কেন হচ্ছে, কারণ আমি ছেলে। এবার যদি এটা একটা মেয়ে বলতো, ধরা যাক প্রিয়া, সে বললে কি বলতো, ম্যায় চায়ে পিতি হু, ম্যায় চায়ে পিতি হু। তো তি হু স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে। যদি একাধিক লোক বলতো, তখন তে হতো। হাম স্কুল যাতে হ্যায়, হাম স্কুল যাতে হ্যায় আমরা স্কুলে যাই। যদি সে পুংলিঙ্গ বলতো, তখন কি হতো, वो काम करता है, वो काम करता है তা হ্যায়। স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে কী হতো, যদি তৃতীয় বচনে হয়, वो काम करती है, करती है। এবার সেকেন্ড প্যাটার্ন যেটা আমরা দেখব, সেটা হচ্ছে ঘটমান বর্তমান বা এই মুহূর্তে জিনিসটা হচ্ছে। তার মানে আমি এখন খাবার খাচ্ছি, চান করছি, আমি স্নান করছি, এরকম। তো তখন আপনি কি বলবেন, ম্যা খানা খা রাহা হু, মানে আমি একজন ছেলে হিসেবে খাবার খাচ্ছি এবং এটা এই মুহূর্তে ঘটছে। তো রাহা হু, ম্যা খানা খা রহি হু যদি একটা মেয়ে বলতো, তখন সে বলতো হাম লোক যা রহে হে আমরা যাচ্ছি। তো এটা আপনাদের মনে রাখতে হবে। তো যেটা নর্মাল সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বর্তমান, তখন তাতি তার সাথে হ্যায়। আর যদি ঘটমান বর্তমান হয়, তখন রাহা রাহি হ্যায়। এবার আমরা খুব ইম্পর্টেন্ট এবং ট্রিকি জায়গাতে প্রবেশ করতে চলেছি, সেটা হচ্ছে অতীতকাল। অতীতকাল কিন্তু আমাদের বাংলার থেকে গঠনগত দিক থেকে আলাদা। এখানে কিন্তু আর্গেটিভ কনস্ট্রাকশন রয়েছে, এবং আর্গেটিভ কনস্ট্রাকশনের জন্য কি হয়, যে ক্রিয়ার যে রূপটা, সেটা কিন্তু অবজেক্ট বা কর্মকারকের উপরে নির্ভর করে। যেমন আমরা দেখে নিচ্ছি, রমেশ ভাত খেয়েছে, রমেশ নে চাওয়াল খায়া। এখানে এই যে মাঝখানে নে শব্দটা, এটা অতীতের জন্য আসছে। এবং চাওয়াল খায়া, এই খায়াটা কার দ্বারা প্রভাবিত হচ্ছে, চাওয়ালের দ্বারা। চাওয়াল কিন্তু পুংলিঙ্গ। এটা যদি আমি বলতাম রমেশ রুটি খেয়েছে, তখন কি হতো, রমেশ নে রুটি খাই। এই খাইটা কিন্তু রুটি স্ত্রীলিঙ্গের জন্য প্রভাবিত হয়েছে। এবার প্রিয়া যদি বলে, তখন কি বলে, প্রিয়া নে রুটি খাই। এখানে অনেকে এই ভুলটা করবে যে এই খাইটাকে প্রিয়া বলছে বলে খাই করবে, এটা যদি রমেশ বলতো তাহলে খায়া করে দিত। না, যেহেতু রুটি স্ত্রীলিঙ্গ, সুতরাং প্রিয়া যদি চাওয়াল খেত,
তাহলে প্রিয়া বলতো প্রিয়া নে চাওল খায়া। যেহেতু রুটি খাচ্ছে প্রিয়া, সেই জন্য প্রিয়া বলছে প্রিয়া নে রুটি খাই। এটা ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা সেন্টেন্স আমরা দেখে নিচ্ছি, ম্যানে চিঠি লিখি, ম্যানে চিঠি লিখি, তো নে এখানে ম্যার সঙ্গে জুড়ে যাচ্ছে। তো চিঠি যেহেতু স্ত্রীলিঙ্গ, সুতরাং লিখিটা কিন্তু লিখি হবে, লিখা হবে না। উসনে কিতাব পড়ি, পড়ি কেন, কারণ কিতাব হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো দিস ইজ ভেরি ট্রিকি, এখানে অনেক ভুল লোকজন করে, কারণ তাদের এই চাওয়াল, রুটি, চিঠি, কিতাব এগুলো লিঙ্গ জানা থাকে না। সেই জন্যই আমি আগের ভিডিওতে আমি কিন্তু 200খানা শব্দের লিঙ্গ আলোচনা করেছি, যাতে এই ভুলগুলি আপনারা এড়াতে পারেন। এবার আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যে যেহেতু আগের ভার্বগুলো আমরা দেখেছি যে ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ ক্রিয়াপদের ডাইরেক্ট কর্মকারক রয়েছে। রমেশ কি খেয়েছে, ভাত খেয়েছে, এরকম অ্যান্সার। প্রিয়া রুটি খেয়েছে, কি খেয়েছে, রুটি। তো এই যে ডিরেক্ট যে অবজেক্ট আমরা পাচ্ছি, সেই জন্য এখানে কিন্তু এরকম কনস্ট্রাকশন হচ্ছে, এবং এই ক্রিয়াপদগুলো কিন্তু চাওয়াল, রুটি এগুলোর লিঙ্গ দ্বারা প্রভাবিত হচ্ছে, নট রমেশ প্রিয়া। কিন্তু যখন ইন্ট্রান্সিটিভ ভার্ব থাকবে না, যেমন রাহুল চলা গেয়া, ঠিক আছে, রাহুল চলা গেয়া মানে হচ্ছে রাহুল চলে গেছে। এখানে কিন্তু গেয়ার যে ভার্ব, সেটা কিন্তু রাহুলের দ্বারা প্রভাবিত হবে। যেমন রাহুল ঘর গেয়া, রাহুল বাড়ি চলে গেছে, ঠিক আছে। প্রিয়া ঘর গেই, প্রিয়া বাড়ি চলে গেছে। মানে ইন্ট্রান্সিটিভ ভার্ব থাকবে, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ভার্বের যে লিঙ্গগুলো, সেটা দ্বারা প্রভাবিত হবে অফ যেটা মেইন সাবজেক্ট। এবার আমরা দেখে নেব পাস্ট কন্টিনিউয়াস। এখানে কিন্তু নে নেই, সুতরাং থা, থি আর রাহা। मैं सो रहा था ছেলে হিসেবে, वो पढ़ रही थी মেয়ে হিসেবে, ঠিক আছে। রহি থি হচ্ছে স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে, রাহা থা এরকম। তো এখানে পাস্ট কন্টিনিউয়াসে কোনো নে লাগে না। এবার 7 নম্বর যেটা রুল, এটা আমি হিন্দিতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলোর ভিডিওতে ভিডিওতে, সেটা হচ্ছে যে পোস্ট পজিশন সিস্টেম। কারো হচ্ছে মে, মে মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝায়, ঘর মে। টেবিল পর, টেবিলের ওপর। সে, দিল্লি সে, দিল্লি থেকে দিয়ে। কো, কো অর্থাৎ কে বা জন্য। মুচকো, মুঝে, আমাকে বা আমার জন্য। কা কি কে, এখানে কিন্তু লিঙ্গ অনুযায়ী, অর্থাৎ যে বস্তুকে পজেস করছে সেটার অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। যেমন ঘর যেহেতু পুংলিঙ্গ, সুতরাং রাম কা ঘর, ঠিক আছে। এটা যদি ঘর যদি প্রিয়ার হতো, তাহলে প্রিয়া কা ঘর হতো। কে বা লিয়ে, মেরে লিয়ে, কে লিয়ে মানে হচ্ছে জন্য, মেরে লিয়ে। তক মানে হচ্ছে পর্যন্ত, কাল তক। কে সাথ মানে সাথে, মেরে সাথ তুমহারে সাথ মানে তোমার সাথে। তো এটা মনে রাখতে হবে। বাংলার পরে যেটা, সেটা হিন্দিতে বাদ মে হয়, ঠিক আছে। এখানে কনফিউশন করা যাবে না। মে মানে হচ্ছে মধ্যে বোঝাবে, এটা মনে রাখতে। খাওয়ার পরে, খানে কে বাদ, খানে কে বাদ, ঠিক আছে। তো এই সেই পয়েন্টটা কাকি গিয়ে কখন চেঞ্জ হবে। এবার হচ্ছে যে প্রশ্ন, কিভাবে আপনারা প্রশ্ন করবেন। যদি হ্যাঁ বা না প্রশ্ন হয়, সেরকম উত্তরের যদি প্রশ্ন হয়, তখন আপনারা শুধু বলবেন কি কেয়া যোগ করে দেবেন। যেমন সে ছাত্র, আপনি যদি জানতে চান সে কি ছাত্র, তখন আপনি কি বলবেন, কেয়া ও স্টুডেন্ট হ্যাঁ, কেয়া ও স্টুডেন্ট হ্যাঁ, এরকম। আপ ঠিক হ্যাঁ মানে আপনি ঠিক আছেন। এটা যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, সম্মানীয় ব্যক্তিকে, কে আপ ঠিক হ্যাঁ, কে আপ ঠিক হ্যাঁ, আপনি কি ঠিক আছেন। এবার আসা হচ্ছে ডাব্লিউএইচ প্রশ্ন, অর্থাৎ কি, কে, কোথায়। তো সেটা আমরা কিভাবে বলবো, আপ ক্যা খা রহে হে, আপনি কি খাচ্ছেন। তো ক্যা মানে কি, কন আ রাহা হ্যায় মানে কে আসছে, কন মানে কে, কাহা মানে হচ্ছে কোথায়, আপ কাহা যা রহে হে, কব মানে কখন, কিউ মানে কেন, ক্যাসে মানে কিভাবে, কিতনা মানে হচ্ছে কত। তো এটা আমি অলরেডি হিন্দি ভাষার সবচেয়ে ব্যবহৃত যে 200টা শব্দ, তার মধ্যে আমি আলোচনা করেছি। এটা একটা রিভিশন। এবার আপনারা যদি ভবিষ্যৎকাল করতে চান, তখন আপনাকে শুধু গা, গি, গে যোগ করতে হবে। যেমন ম্যা খানা খাউঙ্গা মানে আমি খাবার খাবো। স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে গি যোগ করতে হবে, ম্যা খানা খাউঙ্গি যদি আপনি মেয়ে হিসেবে বলেন। বো আয়েগি মানে সে একটা মেয়ে আসবে। গে অর্থাৎ প্লুরাল, হাম যায়েঙ্গে
মানে আমরা যাব। তো এক নজরে একটা কুইক রেফারেন্স আপনার দেখিয়ে দিই। যেমন হচ্ছে এখন কি হচ্ছে, ঠিক আছে, যদি বর্তমানকালে ঘটে, ম্যা যা রাহা হু, রহি, রাহা, রহে প্লাস হ্যায়। বা যদি নর্মাল হয়, নর্মাল সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তখন হবে ম্যা রোজ চায় পিতা হু। এবার যদি কোনো কিছু পাস্ট টেন্স হয়, সিম্পল পাস্ট, তখন কি হবে, ম্যানে খানা খায়া। একজন পুংলিঙ্গ, ম্যানে খানা খায়া স্ত্রীলিঙ্গর ক্ষেত্রেও সেম হবে, কারণ খানা পুংলিঙ্গ, রাইট। এবার হচ্ছে কোথাও গেছিলাম, তখন কি হবে, ও ঘর পর থি, ও ঘর পর থি, কোথাও ছিলাম, এরকম সেন্সে বোঝাতে। করবো যাবো ভবিষ্যৎকাল, গাগি গে হাম যায়েঙ্গে, হ্যাঁ না প্রশ্ন হলে ক্যা আপ ঠিক হ্যাঁ। তো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার থেকে কোনো কিছু জানতে চাইলে বা আমার ল্যাঙ্গুয়েজ মেটেরিয়াল যদি অ্যাক্সেস করতে চান, তাহলে নিচে ডেসক্রিপশনের মধ্যে আপনারা লিঙ্ক ক্লিক করুন, আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ।